নমস্কার, স্পাইস অফ জয়ের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেন কাটলেট, ফিশ কাটলেট তো আমরা অনেকেই খেয়ে থাকি। আজ কিন্তু চলে এসেছি একদম ডিফারেন্ট একটা রেসিপি নিয়ে, এঁচোড়ের কাটলেট। তো এঁচোড়ের কাটলেট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের এঁচোড়ের হাফ এঁচোড় আর একটা মাঝারি সাইজের আলু। এটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আরেকদিকে আমি বানিয়ে নেব আদা রসুন আর লঙ্কার পেস্টটা। এখানে কোয়ান্টিটিটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের যেরম এঁচোড় আর আলুর কোয়ান্টিটি থাকবে সেই হিসেবে কিন্তু আপনারা মশলাগুলো দেবেন। আর এই গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব। আর বানিয়ে নিয়েছি একটা বড় টমেটো পেস্ট। ইতিমধ্যেই দেখুন আমার কিন্তু এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই গোটা মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নেব। এখানে আছে হচ্ছে গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, মৌরি, জয়িত্রী, জায়ফল আর তেজপাতা। এই সব কটাকে ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো মশলাটা বানিয়ে নিলাম। এটা কিন্তু যে কোনো রান্নায় একটা অন্য স্বাদ এনে দেয়। দেখুন আমার এঁচোড় আর আলু সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আলু আর এঁচোড়টাকে স্ম্যাশার বা গ্রেটারের সাহায্যে স্ম্যাশ বা গ্রেট করে নেবেন। এবার দিয়ে দেব কড়াইতে তেল। এঁচোড়ের পুরের মশলাটা আমি বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ। এতে কি হয়, তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা খানিকক্ষণ ভাজা পর আমি দিয়ে দিচ্ছি কিন্তু আদা রসুন আর লঙ্কার পেস্টটা। আদা রসুন আর লঙ্কার পেস্টটা দিয়েও মশলাটাকে খানিকক্ষণ কষিয়ে নেবেন যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দিয়ে দিতে হবে কিন্তু মশলাটা একটু কষে গেলে একে একে গুঁড়ো মশলা দিয়ে দিলাম। হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এই সব কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেব হাফ টিস্পুন মতো কাশ্মীরি মির্চের গুঁড়ো। এই সব কিছু দিয়ে মশলাটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো ম্যাজিক মশলা। এটা আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু একটা সুন্দর স্বাদ হয় সেই জন্যে কিন্তু আমি এই মশলাটা দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম একটা গোটা টমেটো বাটা। টমেটোটা দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেবেন যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে তখন তার মধ্যে একটু চিনি আর স্বাদ মতো নুনটা আরেকবার চেক করে নুনও দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে যখন দেখবেন মশলাটা একদম কষে গিয়েছে, আগে থেকে সেদ্ধ করে রাখা বা স্ম্যাশ করে রাখা আলু আর এঁচোড়টা অল্প অল্প করে আলু আর এঁচোড় দেবেন কড়ার মধ্যে আর মশলার সাথে মেশাতে থাকবেন। তাহলে কিন্তু পুরোটার মধ্যে ভালো করে মশলা মাখানো যাবে। দেখুন এভাবেই কিন্তু খুব ভালোভাবে আমি এঁচোড় আর আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম আগে থেকে ড্রাই রোস্ট করা ওই গুঁড়ো মশলাটা 2 চামচ মতো, আর দিয়ে দিলাম কিছুটা চিনে বাদাম। এই সব কিছু দিয়ে ভালো করে একবার মিশিয়ে এই সময় নুন মিষ্টিটা একবার চেক করে নেবেন। আর সব শেষে আমি দিয়ে দেব কিছুটা কুচনো ধনে পাতা। এটা যদি আপনাদের বাড়িতে না থাকে আপনারা স্কিপও করতে পারেন, কিন্তু দিলে স্বাদটা আরও ভালো হয়। এবার পুরটাকে একটা বাটির মধ্যে নামিয়ে রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে দেবেন। দেখুন পুরটা কিন্তু ঠান্ডা হতে হতে আমি বানিয়ে নেব একটা কর্নফ্লাওয়ারের স্লারি। তার জন্যে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 3 টিস্পুন মতো কর্নফ্লাওয়ার। সেটাকে একটু জল দিয়ে গুলে নেব। খুব বেশি পাতলাও করবেন না, খুব বেশি গাঢ়ও রাখবেন না, এরকম একটা কনসিস্টেন্সি করে গুলে নেবেন। তারপরে হাতে একটু তেল মাখিয়ে নিয়ে কাটলেটগুলোকে যেমন খুশি শেপ আপনারা দিতে পারেন, গোল, চৌকো, ডায়মন্ড শেপ, যেরকম খুশি আপনারা শেপ দিতে পারেন। আমি এরকম শেপ দিয়েছিলাম। যদি মনে করেন কাটলেট বানাবেন তাহলে এভাবে শেপ দিতে পারেন, আর না হলে কিন্তু আপনারা গোল, চৌকো বা লম্বা যেরকম খুশি শেপ দিয়ে নিতে পারেন। এবার শেপ দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট কাটলেটটাকে নিয়ে এভাবে কর্নফ্লাওয়ারের স্লারির মধ্যে এপিট ওপিট করে একবার ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে ভালো করে কোট করে নেবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা ব্রেড ক্রাম্বস দিয়ে দুদিকটাই ভালো করে কোট করে নেবেন। দেখুন আমার কিন্তু একদম কাটলেটটা কোট করা হয়ে গেছে। খুব মোটা কোটিং আমি ভালো পছন্দ করি না, সেই জন্য আমি খুব বেশি মোটা কোটিং দেব না, হালকা একটা কোটিং দিয়ে নেব। আপনারা যদি মনে করেন আপনারা কিন্তু এই প্রসেসটা ডাবল করতে পারেন, মানে একবার করে ব্রেড ক্রামে কোট করে আবার আপনারা কর্নফ্লাওয়ারের স্লারিতে দিয়ে আবার একবার করে কোট করে নিতে পারেন। এইভাবেই কিন্তু আমি সব কাটলেটগুলোকে রেডি করে খানিকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম।
আপনাদের হাতে টাইম থাকলেও আমি সাজেস্ট করব আধ ঘন্টা মতো কাটলেটগুলো ফ্রিজে রেখে তারপরে ফ্রাই করতে। দেখুন কড়াইতে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে কাটলেটগুলোকে কিন্তু ভেজে নেব। আর খুব বেশি টাইম ধরে ভাজার দরকার নেই, যেহেতু অলরেডি পুরটা কুকড আছে, সেই জন্যে 2 থেকে 3 মিনিটেই কিন্তু কাটলেটগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন এভাবেই কিন্তু আমি একে একে সব কটা কাটলেট মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেব। অতি অবশ্যই আপনারা এভাবে একবার কাটলেটের রেসিপিটা ট্রাই করে দেখুন। ফিশ বা চিকেন কাটলেট তো অনেক খেয়েছেন, এঁচোড়ের কাটলেটটাও কিন্তু খুবই ভালো লাগবে। আর গরমকাল মানেই তো নানান রকম এঁচোড়ের রেসিপি ট্রাই আমাদের করতেই হবে। তাই একবার এভাবে এঁচোড়ের কাটলেট বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে। আপনারা ইভিনিং স্ন্যাক্সে বা ভাতের সঙ্গে যে কোনোভাবেই কিন্তু এটা খেয়ে দেখতে পারেন। আর বাড়িতে গেস্ট আসলেও কিন্তু এটা অনায়াসেই সার্ভ করতে পারেন, আশা করি তাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।